রাত পোহালেই রাকসু নির্বাচন। আচরণবিধি লঙ্ঘন সহ নানা কারণে নির্বাচন কমিশনের ব্যর্থতায় সংশয় থাকলেও আস্থা রাখছেন প্রতিদ্বন্দ্বীরা। ভোট অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ করার আশ্বাস নির্বাচন কমিশনের। ভোটকেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায়। ৩.৫ দশক পর হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন অপেক্ষা ভোট উৎসবের। আবাসন, চিকিৎসা ও খাবার মান বৃদ্ধি সহ শিক্ষার্থী বান্ধব প্রার্থীকে বিজয়ী করতে চান শিক্ষার্থীরা। প্রার্থীদের সবার ব্যবহারে মোটামুটি ভালো লেগেছে। তারা সবাই খুবই কুশল বিনিময় করছে এবং সালাম দিচ্ছে। বর্তমানে যারা সৎ এবং যোগ্য তারা এই কালকের নির্বাচনে জয়ী হিসাবে আমাদের প্রতিনিধি নির্বাচিত হবে। আমাদের সাথে আন্দোলন ছিল, এই আন্দোলনগুলোর যারা মূল সমন্বয়ক বলা চলে একরকম, আমরা তাদেরকেই বেছে নেওয়ার জন্য চেষ্টা করব। প্রচারণা বন্ধ হওয়ার পরও আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ রয়েছে প্রার্থীদের। আমার পকেট থেকে নির্বাচনে ৭,০০০ টাকা খরচ হয়েছে, যেখানে আমার প্রতিপক্ষ যারা আছে তারা এই নির্বাচন ঘিরে প্রায় লক্ষ কোটি টাকার মতো ইনভেস্ট করে ফেলেছে। ফলে দেখা যাচ্ছে এখানে লেভেল প্লেইং ফিল্ডের চরমভাবে একটা ব্যর্থতা ঘটেছে। আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমরা যে কাজগুলো করতে চাই, একাডেমিক এক্সিলেন্সি, ডেমোক্রেসি এবং অ্যাকাউন্টেবিলিটি, এই 3টা জায়গাকে সামনে রেখে আমরা সামনে এগোচ্ছি। কিছু সংকট থাকলেও ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা আস্থা রাখতে চান নির্বাচন কমিশনের উপর। এখনো পর্যন্ত পরিবেশ স্বাভাবিক, এই পরিবেশ স্বাভাবিক থাকবে আশা করছি, এবং এই পরিবেশ স্বাভাবিক নিয়েই আমরা নির্বাচনের পরবর্তী সময় একসাথে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। নির্বাচনের পরিবেশ এবং সার্বিক যে অবস্থা, প্রশাসন যে ব্যবস্থাগুলো নিয়েছে, এটার ইমপ্লিমেন্টেশন যদি সঠিকভাবে তারা করতে পারেন, আশা রাখছি রাকসু নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কোনো বিশ্ববিদ্যালয় কোনো দলের ঘাঁটি হতে পারে না, এটা সাধারণ শিক্ষার্থীদের ঘাঁটি, এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা যাদেরকে বিজয়ী করবে তারাই বিজয়ী হবে। নির্বাচন কমিশন বলছে অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া হবে। ভোট কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায়। আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। তাই প্রতিটি ধাপে নির্বাচন কমিশনকে বিতর্কমুক্ত রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। রাকসু নির্বাচনে ২৮,৯০১ জন ভোটার, প্রার্থী ৮৬০ জন। নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র্যাব, ২০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। রাকসু নির্বাচনের আরও খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, রাত পোহালেই ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন। এরশিদা, কিছুক্ষণ আগে দুপুরে নির্বাচন কমিশন তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। তারা বলছে সুস্থ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি তারা নিয়েছে, এবং এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর থাকবে এবং প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। এবং জানিয়ে রাখছি যে এই যে আজকালকে ভোট, এবং এই অবস্থায় কিন্তু প্রার্থীরা বিভিন্ন গণমাধ্যম কর্মীতেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই পরিবহন চত্বরটি ভরা আছে সকাল থেকে, এবং এখানে কিন্তু বিভিন্ন সংবাদকর্মীদের সাথে কথা বলছেন প্রার্থীরা। যেহেতু প্রচারণা আজকে নেই, সংবাদকর্মীদের সাথে কথা বলে সময় কাটাচ্ছেন। আমাদের সাথে একজন প্রার্থী যুক্ত আছেন, ভিপি প্রার্থী, এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান। একটু বলবেন যে শেষ সময় আর মাত্র কয়েক ঘন্টা পরে ভোট, কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা ক্যাম্পাসে এখন মোটামুটি দেখছি যে নির্বাচন কমিশন আমাদের নির্বাচনকে ঘিরে বেশ কিছু সুব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু তাদের ব্যবস্থাগুলো কতটা কার্যকর হয় সেটা আমরা আগামীকালকেই দেখতে পাবো ভোটের মাঠে। আমরা একটা শঙ্কার মধ্যে তো আছি যে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড দিতে পারেনি, আচরণবিধি রক্ষা করতে পারেনি, তারা আসলে কতটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। তাও আমরা প্রার্থীরা সচেতনতা এবং সহযোগিতার জন্য দাঁড়িয়ে আছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টা হচ্ছে যে দেখেন, আমাদের লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা ছিল যে আমি একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে এই নির্বাচনে খরচ করেছি ৭,০০০ টাকা, এবং আমার যে প্রতিপক্ষ যারা আছে তাদের প্রায় লক্ষ থেকে কোটির ঘরে ইতিমধ্যে খরচ হয়ে গেছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম যে একটা বেঁধে দেন, যে খরচ বেঁধে দেন প্রার্থীদের জন্য, তারা সেটা বেঁধে দেয়নি। ফলে এইখানে আমাদের শুধু আমাদের প্যানেল বা আমার না, স্বতন্ত্র সকল প্রার্থীকে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, একটা আননেসেসারি একটা কম্পিটিশনের মধ্যে পড়ে যেতে হয়েছে। এই জায়গা থেকে এখন ভোটারদের ডিসিশন যে আসলে তারা এরকম ৫,০০০ টাকা দাম প্রচারণার প্রার্থীদেরকে বেছে নিবে, নাকি তাদের জৌলুসময় যারা গ্ল্যামারিস প্রচারণা করেছে তাদের। ৭,০০০ টাকায় ভোট হয় আজকের দিনে?
7,000 টাকা যেহেতু আমি তাসিন খান আমার একটা হ্যাঁ, ধন্যবাদ। তাসিন খান বলছিলেন যে তিনি মাত্র 7,000 টাকা খরচ করেছেন এবারে নির্বাচনে ভিপি পদে, কিন্তু অন্যরা লাখ লাখ টাকা খরচ করেছেন, যে কারণে একটা যে মাঠ যে সবার নয় এই বিষয়টি তিনি বলছিলেন। ঈশিতা, সৌরভ হাবিব, আপনাকে ধন্যবাদ।